আলাইকুম। শুরু করছি মেহেরিনের স্বপ্নরং পর্ব 13। লেখনীতে মির্জার সূচনা। বাস চলছে আপন গতিতে। জানালার পাশে হালকা রোদ পড়েছে। হঠাৎই করে রাকিব মুখটা হালকা কুটিল হাসির মোড়ে পাশে থাকা রাহিকে বলল, বলো তো রাহি, তোমার মাথায় এত শয়তানি বুদ্ধি কোথা থেকে আসে? রাহি তখন ঠোঁট ফুলিয়ে জানালার বাইরে তাকিয়েছিল। কথাটা শুনে চোখ বড় বড় করে বলে, মানে তুমি কি আমাকে অপমান করলে? রাকিব হেসে দুহাত স্যালেন্ডার করার মতো তুলে বলে, না না, বিশ্বাস করো, আমার ঘরে একটাই মাথা, অকালে সেটা হারাতে চাই না। আমি তো প্রশংসাই করলাম। এমন চালাকি তো সব মেয়ের পক্ষে করা সম্ভব না, তাই জিজ্ঞেস করলাম আর কি। রাহি এক ঝটকায় ঘুরে বসে। শোনো রাকিব ভাইয়া, আমার মাথায় শয়তানি না, ওটা হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড। ওটা আপনি বুঝবেন না। আপনার তো সোজা পথে হাঁটার অভ্যাস, বাঁকা পথে সৌন্দর্য চোখে পড়বে না। তাহলে তো আবার আপনার কানা হয়ে যাবেন, বা কানা হওয়ার সম্ভাবনা আছে, তাই না? বাসে সবাই হেসে ওঠে। রাকিব চুপচাপ হাসে। রাহিও এক ধাপ এগিয়ে বলে, আর এই চাল, এই প্ল্যান, এই তোদের হাসি ফোটানোর জন্যই। একঘেয়েমি মাত্র কার ভালো লাগে? আমি না থাকলে আজ রিত ভাইয়াও ওইখানে বসতো। চুমকি পিছন থেকে বলে, সত্যি বলছি রাহি, তোর মাথায় অনেক বুদ্ধি, অনেক জাদু আছে। রাহি কথা তুলে বলে, মাথায় জাদু, মুখে ছড়া, চোখে আগুন। আমি যেখানে যাই ওইখানেই যাই, এই জমজমাট করে তুলি, কারণ আমার সবাইকে হাসি খুশি দেখতে ভালো লাগে। মেহেরিন লজ্জা পেয়ে মুখ লুকায়, আর পাশে বসে হালকা মুচকি হাসে। রাহির দিকে তাকায়, অভিমানে বলে, মজা পেয়েই? এটা কি সত্যি রাহি? যেখানে যাই সবাইকে হাসি খুশিতে মাতিয়ে রাখে। রাহি মাথা নেড়ে বলে, আল্লাহ, এই মেয়ের স্বামীর মন ও জীবনের মাগফিরাত কামনা করছি। এ মেয়েকে সামলানো কারো কাজ নয়। রাহি চোখ টিপে বলে, ভাইয়া, সামলানোর দরকার নাই, আমি নিজেই রাস্তা বানিয়ে নেই। বাসের ভেতরে আবার হাসির ঝড়। 3 দিনের সফর শুরু হয়েছে মাত্র, কিন্তু মজার স্মৃতি তো প্রথম ঘন্টাতেই জমে উঠেছে। বিকেল 3টা। হাসি মজা করতে করতে সবাই চলে এসেছে নিজেদের গন্তব্যে। বাস থেকে সবাই একে একে নেমে পড়ে। ওরা যেখানে উঠেছে জায়গাটা খুব সুন্দর। বাস থেকে নামার পর সবাই যখন ক্লান্ত চোখে চারপাশের অপরূপ দৃশ্য দেখতে ব্যস্ত, তখন স্যার গলা তুলে বললেন, সবাই একটু চুপ করো, আমরা অনেকটা পথ জার্নি করেছি। এর আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও সবাই। আজ আর আমরা রিপোর্ট বানাতে যাব না, তবে বিকালে সবাই একসাথে ঘুরতে বের হব। রিসোর্টের রুম সংখ্যা সীমিত, তাই প্রতি রুমে 4 থেকে 5 জন করে থাকবে। তোমাদের নাম অনুযায়ী লিস্ট তৈরি করে রুম ভাগ করে দেওয়া হয়েছে। এখনই তোমরা চাপে নিয়ে যার যার রুমে চলে যাও। পাশে থাকা ম্যাডামের হাতে তালিকা নিয়ে ডাকতে শুরু করলেন। রুম নাম্বার 203, মেহেরিন, রাহি, চুমকি, সাথী, মৌ। রুম নাম্বার 204, রিদ, শান্ত, রাকিব, রাফসান, সুহান। এভাবে একে একে সবাইকে বলে দেওয়া হলো কে কোন রুমে থাকবে আর কারা কারা থাকবে। চুমকি এক লাফে বলে উঠল, আমরা রিদ ভাইয়ের পাশের রুমে। ও মা, এখন একটু বেশি গলার আওয়াজ করলে সমস্যা হবে না তো? রাহি হেসে বলে, চুমকি আপু, তোমার গলার আওয়াজ তো এমনিতেই পচা, রুমে পৌঁছে যায়, এখন কি আর কিছু হবে? রুম 103 তো বেশ আরামদায়ক। একটা জানালা, 2টা খাট আর কাঠের আলমারি। মেহেরিন চুপচাপ বিছানায় বসে চারপাশ দেখছে। রাহি আয়নায় চুল ঠিক করে নিচ্ছে। সাথী আর মৌ ফ্রেশ হতে গেছে, আর চুমকি লাগেজ খুলে জামা বের করছে। মেহেরিন জানালায় দাঁড়িয়ে আছে। ঠিক পাশের রুমেই 104। রিদ ব্যাগ থেকে বই আর ডায়েরি বের করে রাখছে। শান্ত জানালার পাশে দাঁড়িয়ে নিচের লনে তাকিয়ে থাকে। আর রাকিব হেসে বলছে, দোস্ত দেখ, পাশের রুম তোর স্পেশাল টার্গেট। রিদ বুড়ো কুচকে তাকায়, আবার শুরু করলি? আরে ভাই, চুমকি তো বলেছিলই, তুই নাকি তার মেহুর দিকে মাঝে মাঝে এমন তাকাস যেন ইতিহাসের পাতায় গল্প লিখতে বসিস। রিদ হাতের কাছে একটা কর্নিশ পেয়ে তা ছুঁড়ে মারে রাকিবের মুখে আর বলে, জাস্ট শাট আপ। রিদ হালকা হেসে বইটা খুলে ফেললো, কিন্তু তার ভেতর বরাবর চলে যায় দেয়ালের দিকে, যেন পাশের রুমের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। আর ঠিক তখনই রাহি পাশের রুমের দরজার কাছে এসে বলে, হ্যালো পাশের ঘর,
আমার হেভি খিদে পেয়েছে, কিন্তু খাওয়ার কথা ভুলে গেলে নাকি? কেউ নিচে নামবে? রাকিব দরজার কাছে গিয়ে বলে, আই অ্যাম এক্সট্রিমলি সরি ম্যাম। আমাদের আগেই বোঝা উচিত ছিল আমাদের সাথে মহারানী ভিক্টোরিয়া এসেছে। যে কোনো সময় তার খিদে লাগতে পারে। দয়া করে একটু অপেক্ষা করুন, সবাই ফ্রেশ হোক, দেন নিচে গিয়ে আমরা সবাই একসাথে খাবার খাবো। মেহিনের কণ্ঠ এবার শোনা যায়। সিনিয়র হয়ে তো একটুকু দায়িত্ব অবশ্যই পালন করা উচিত ছিল। মানুষের খিদে তো আর বলে কয়ে আসে না, তাই দয়া করে সরগণ আপনাদের ফ্রেশ হন তাড়াতাড়ি। হৃদ একটু হেসে ফেলে। দেওয়ালের এপাশেও ওই পাশে মেহেরিন, আর মাঝখানে শুধু 1 ইঞ্চি দেওয়াল। কিন্তু সেই দেওয়ালের ভেতরে যে জমে থাকে হাজারটা না বলা কথা। সন্ধ্যা 7টা। বিকেলে সবাই খাওয়া দাওয়া করে ঘুরেছিল। রিসর্টের বাগানটা খুব সুন্দর, চারদিকে নানা রকম ফুল গাছ, লাইটিং সব সুন্দর করে সাজানো, একটা নতুন নতুন আমেজ। বাগানে গোল হয়ে বসেছে সবাই। রাকিব রসিকতা করে শান্তকে মাঝখানে, ঠোঁট গম্ভীর করে হাসে। রাহি চিপস খেতে খেতে চোখ নাচায়। চুমকি সবাইকে খুঁচিয়ে খুঁচিয়ে হাসায়, কিন্তু হৃদ চুপচাপ বসে আছে, চোখ তার যেন কারো খোঁজে। এখনো এখানে উপস্থিত নেই মেহেরিন। হৃদ ভাবছে, মেহেরিন এলো না কেন? অসুস্থ হয়ে গেল নাকি? এত পথ জার্নি করে এসে নিজের কৌতূহল দমাতে না পেরে একসময় রাহির পাশে বসে ধীর গলায় বলে, রাহি, মেহেরিন কোথায়? ওকে তো দেখছি না, শরীর খারাপ করেছে নাকি? রাহি চমকে তাকায়, তারপর মুচকি এসে বলে, না ভাইয়া, ও ঠিক আছে, ও তো এখনো ঘুমাচ্ছে। আমরা আসার সময় ডেকেছি, ও বলেছে একটু ঘুমাবে, তাই আর ডাকিনি। হৃদ চোখ নামিয়ে বলে থেকে ডেকে আনো। সবাই তো এখানে, ও একা একা থাকবে কেন? রাহিয়া আর চুমকি মুখ চিপে হাসে, তারা বুঝতে পারছে মেহেরিনকে মিস করছে। চুমকি তখন পাশে এসে বলে, চল রাহি, আমরা একেবারে দেখে আসি। রাহি হেসে মাথা নাড়ে, চলো। চুমকি আর রাহি দৌড়ে চলে যায় ভেতরে মেহেরিনকে ডেকে আনার জন্য। পেছনে বসে থাকা হৃদ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে ওই দিকটায়, যেখানে গেট খোলা, যেন কেউ আসবে বলে অপেক্ষা করছে সে। চারপাশে শব্দ, হাসি, আড্ডা, আর এক কোনায় জমে থাকা একটুখানি নীরবতা। সেই নীরবতার কারণও বলা অনুভবের প্রতিধ্বনি। রাহি আর চুমকি দরজায় দাঁড়িয়ে একবার মুখ চাওয়াচাই করে, তারপর হঠাৎ করে চুমকি ফিসফিস করে বলে, এই রাহি, মিহু তো রাজকন্যার মতো ঘুমাচ্ছে। রাহি চোখ ছোট করে বলে, তাই তো, ঘুম ভাঙাতে রাজপ্রাসাদ কাঁপানোর দরকার। বলেই সে ধপ করে বিছানায় ঝাঁপ দেয় মেহেরিনের পাশে। চুমকি তার বালিশটা তুলে মাথার কাছে ধরে বলে, এই রাজকন্যা, তোর প্রজারা তোকে খুঁজছে। মেহেরিন চোখ মেলে তাকায়, একদম গুমগুমে গলায় বলে, তোরা কি কেউ পাগল নাকি? এমন বাদরের মতো লাফাচ্ছিস কেন? একটু শান্তিতে ঘুমাতেও দিবি না নাকি? রাহি লাফ দিয়ে উঠে দাঁড়ায়, হ্যাঁ, পাগলই তো হয়েছি মিহু আপু, তোমার জন্য। আয় এবার, নিচে সবাই বসে আছে, শুধু তুই নাই। চুমকি হেসে বলে, সবার সামনে তোকে না নিয়ে গেলে ওরা ভাববে তোকে বেঁধে রেখেছি। মেহেরিন চোখ কোচকে উঠে বলে, চুল এলোমেলো, চোখে ঘুমের ছাপ, মুখে একটু বিরক্তি আর খানিক ঘোর লাগা হাসি। মেহেরিন বলে, তোরা 2 মিনিট ওয়েট কর, আমি ফ্রেশ হয়ে আসি। এই বলে মেহেরিন ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে। তবু ওর চোখে মুখে ঘুমের আবহাওয়াটা লেগেই আছে। ওরা 3 জন একসঙ্গে নিচে নামতে শুরু করে। মেহেরিন সবে জুতা পরেছে। চুমকি আর রাহি ওকে টেনে নিচে নামতে নিয়ে যাচ্ছে। তখন রিসোর্টের বাগানে আলো ছড়িয়ে রয়েছে। হৃদ পাশে দাঁড়িয়ে হালকা কথা বলছে শান্ত আর রাকিবের সঙ্গে। মেহেরিনকে নামতে দেখে ওর চোখ আটকে যায় সেই দিকে। মেহেরিনের মুখে তখনও ঘুমের আবেশ, মুখে পানি যা তোর ধানার মতো চকচক করছে লাইটের আলোতে। চোখে ঘুম ঘুম ভাবটা রয়ে গেছে, চুল উড়ছে হাওয়ায়। হালকা অসহায় মুখে ও এগিয়ে আসছে। রাহি আর চুমকি দুষ্টুমিতে মুখ টানে। একটু মুহূর্তেই যেন হৃদ স্থির হয়ে যায়, কথা বন্ধ, এবং এক চোখে তাকিয়ে আছে। শান্ত তাকিয়ে বলে, কিরে, হঠাৎ থেমে গেলি কেন? শান্ত আর রাকিব হৃদের চোখ অনুসরণ করে তাকাতেই ওই দিক থেকে থেমে যাওয়া আসল কারণটা বুঝে দুজনেই হাসে। হৃদ ধীরে বলে, ঘুম ভাঙা কাউকে এমন ভয়ঙ্কর সুন্দর লাগে বুঝি? ওর চোখে তখন নীরব বিস্ময়, চোখের ভেতরে আলো জ্বলজ্বল করে উঠছে।
তিনজন নিচে নেমে আগের জায়গায় গিয়ে বসলো। চারপাশে সবাই জমিয়ে আড্ডা দিচ্ছে, কিন্তু মেহেরিন একটু চুপচাপ, মাথাটা হালকা নিচু, চোখে এখনো পুরো জাগরণ আসেনি। রাহি আর চুমকি তার দুপাশে। চুমকি হঠাৎ লক্ষ্য করলো মেহেরিন কপালে একটা স্লাইচের করছে, মনে হয় ঘুম থেকে ওঠার কারণে মাথা ব্যথা করছে। চুমকি ধীরে করে বলল, তুই ঠিক আছিস? মাথা ব্যথা করছে কি? মেহেরিন ধীর মাথা নাড়িয়ে বলল, ঘুমটা ভাঙালো হঠাৎ করে, আর এখন কেমন জানি লাগছে, মাথাটা একটু ভার ভার লাগছে। চুমকি চিন্তিত মুখে বলল, কফি খেলে হয়তো ভালো লাগবে, আমি নিয়ে আসি? মেহেরিন একটু ক্লান্ত মুখে মাথা হেলিয়ে সম্মতি জানালো। চুমকি উঠে দাঁড়িয়ে ঠিক তখনই তার পাশ থেকে হৃদ সামনে এসে দাঁড়ায়। তার হাতে ধোয়া ওঠা এক কাপ কফি। হৃদ দূর থেকেই দেখছিল মেহেরিনের হয়তো মাথা ব্যথা করছে, সেটা বুঝে কফিটা নিয়ে এসেছে। চুমকি থেমে যায়। রাহিও একটু চোখ ছোট করে তাকায়। হৃদ কিছু না বলে মেহেরিনের সামনে কাপটা বাড়িয়ে বলে, ধরো, তোমার মনে হয় কফিটা দরকার, গরম আছে এখনো, খেয়ে নাও। স্বরে কোনো বাড়তি ভাব নেই, কিন্তু চোখে একরকম স্নিগ্ধ দৃঢ়তা। মেহেরিন একটু অবাক হয়ে তাকায়, তারপর ধীরে কাপটা নেয়, চোখ নামিয়ে বলে, ধন্যবাদ। হৃদ বলে, কিছু প্রয়োজন হলে জানাবে। চুমকি পাশ থেকে ফিসফিস করে বলে, তোর মাথা ব্যথা কিন্তু খুব কিউটলি, যেমন ঠিক তেমনই হচ্ছে আজকাল। রাহি মুখ চেপে হাসে। হৃদ কফি দেওয়ার পর মেহেরিন কাপটা হাতে নিয়ে চুপচাপ বসেছিল। ওর পাশে রাহি আর চুমকি একের পর এক চোখে তাকিয়ে মুচকি হাসছে। হৃদ চলে যাবে এমন সময় রাহি মুখটা গম্ভীর করে বলল, আরে এ কেমন কথা, শুধু মেহেরিন আপুর জন্য কফি, আমাদের জন্য কিচ্ছু না? এটা এটা কিন্তু একেবারে ঠিক না। চুমকি সঙ্গে সঙ্গে সায় দিল, হ্যাঁ হৃদ ভাইয়া, আপনার কাছে আমরা কি পর, শুধু মেহেরিন কফি পাবে? রাহির কণ্ঠে হালকা নাটকীয়তা, এটা তো স্পষ্ট পক্ষপাতিত্ব। আহা, কি করুণ দৃশ্য। হৃদ একটু থমকে দাঁড়ালো, চোখে একটুখানি বিরক্ত ছায়া। ও বুঝতে পারছি, এই দুইটা ওর পিছে লাগার জন্যই এগুলো বলছে। হৃদ মুখে কিছু বলার আগেই এই যে আপনাদের কফি। দূর থেকে ভেসে আসে রাকিবের গলা। রাকিব আর শান্ত দুজনে এসে হাজির, হাতে দুইটা কফি, গরম কাপ। রাকিব হাসতে হাসতে বলল, এই যে দুই রানীর জন্য কফি, কেউ যাতে অভিযোগ না করে। ওরা দূর থেকে দেখছিল সব, ঠিক আন্দাজ করেছিল রাহি আর চুমকি হৃদের পিছনে লাগবে, তাই ওর আগে ভাগেই কফি নিয়ে আসছে। শান্ত কাজ ঝাঁকিয়ে বলল, হৃদ তো আগে থেকেই বুঝে গেছিল যে মেহেরিনের দরকার কফি, তাই ওইটা আগে দিয়েছে। এখন তোমাদেরটা আমরাই দিলাম, ঠিক আছে? রাহি আর চুমকি মুখ চেপে হাসে। হৃদের মুখটা একটু কঠিন হলেও চোখে গভীরতা কি অদ্ভুত এবং প্রশ্রয়। রাহি মজা করে বলে ওঠে, ঠিক আছে, আপাতত অভিযোগ তুলে নিলাম, তবে কফির বদলে যদি চকলেট দিতেন তাহলে আর কিছু বলতাম না। সবাই হেসে ওঠে। হৃদ একবার মেহেরিনের দিকে তাকায়। মেহেরিন নিঃশব্দে কফিতে চুমুক দেয় আর ওদের কাহিনী দেখে, মুখে মৃদু হাসি। সেই হাসি হৃদ মুগ্ধ হয়ে দেখে। রিসোর্টের বাগানে এক কোনায় সবাই গোল হয়ে বসেছে। সন্ধ্যা, নরম আলো, হালকা হাওয়া আর গাছপালার মাঝে ছড়িয়ে থাকা নিস্তব্ধতা, এক চিলতে দুষ্টুমির ছায়া। শান্ত চারপাশে তাকিয়ে বলল, স্যাররা তো এখনো এলো না, চল না সবাই মিলে কিছু খেলা খেলি, কি বলো সবাই? সবাই হৈ হৈ করে উঠলো, সবাই রাজি। রাহি চোখ টিপে বলল, ট্রুথ অ্যান্ড ডিয়ার, কি বলো? রাকিব হেসে বলল, ভাই, এই খেলায় তো আসল রহস্য বের হয়ে পড়ে। চুমকি খিলখিলিয়ে হেসে উঠে বলে, তাই তো ভালো, কে কাকে পছন্দ করে, কে কার জন্য কাঁদে, কে ঘুমিয়ে ঘুমিয়ে কাকে দেখে, সব বের হবে। রাহি বলল, আর কে কার নাম ভেতরে ভেতরে মনের কাগজে লিখে রাখে, সেটাও বের হবে আজ। সঙ্গে সঙ্গে একবার চোখ নাড়িয়ে চোখ ছোট করে হৃদের দিকে তাকায়। মেহেরিনের পাশে বসে হালকা হেসে মাথা নিচু করে। হৃদ গম্ভীর মুখে বলে, নাটক কম কর রাহি, এখানে খেলা কেউ সিরিয়াসলি না নিলেই ভালো। চুমকি হেসে বলে, আপনি তো খুব ভয় পাচ্ছেন দেখি। রাহি দমকা হেসে বলে, ভয় না থাকলে খেলায় মজা কোথায় ভাইয়া? সবাই গোল হয়ে বসে। মাঝখানে একটা বোতল ঘোরানোর জন্য রাখা হয়। শর্ত ছিল, একবার যে ট্রুথ নেবে পরের বার তাকে ডেয়ার নিতে হবে, আর ভুল করলে শাস্তি। রিসোর্টে বাগানে রাত ঘনিয়ে এসেছে। আকাশে জ্যোৎস্না চিকমিক করছে, আর চারপাশে এক দুষ্টু রোমাঞ্চকর ছড়ানো হাওয়া বইছে। আলো আঁধারি সেই পরিবেশে খেলা শুরু হয়েছে। বোতল ঘোরানো শুরু।
সবার দম আটকে থাকা চোখের সামনে বোতলটা ধীরে ধীরে চুমকির দিকে। রাহি সাথে সাথে চিৎকার দিয়ে উঠল, হাই রে চুমকি আপুরে, প্রথমেই বলি পাঠা কিনা তুই হলি। রাকিব হেসে বলল, ওকে ট্রুথ না ডিয়ার? চুমকি বলল, আমি কি ভয় পাই নাকি ডিয়ার, আজকেও নতুন কিছু করে ফেলি। শান্ত একটু ভেবেই বলল, ওকে ডিয়ার, আমি দিব। সবাই শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত একটু ভেবে বলে, আমরা মেহেরিনের গান শুনেছি, মেহেরিনের বান্ধবী যেহেতু চুমকি, তাহলে ওকে নাচতে হবে। আমরা দেখি মেহেরিন যেমন সুন্দর গান গায়, চুমকি তেমন সুন্দর নাচতে পারে কিনা। সবাই একসাথে হেসে ওঠে। চুমকি চিৎকার করে বলে, উফ শান্ত, এটা কি বললে? আমি তো নাচতেই পারি না, এখন আমার কি হবে? মেহেরিন মুখ টিপে হাসছে, কারণ মেহেরিন জানে চুমকি নাটক করছে। মেহেরিন যেমন সুন্দর গান গাইতে পারে, চুমকিও তেমন অনেক সুন্দর নাচতে পারে। চুমকি দাঁড়িয়ে মোবাইল থেকে মিউজিক সিলেক্ট করে রাহির হাতে দেয়, তারপর মেহেরিনের সামনে গিয়ে চোখ টিপে বলে, তোর হেল্প লাগবে। মেহেরিন কিছু বলল না, মুচকি এসে ওর হাত ধরে উঠে দাঁড়ালো। তারপর রাহিকে ইশারা করে দেয় গান বাজাতে। রাহি গানটা প্লে করে, ন্যানো ন্যানো বালো নেহি, হিন্দি গানটা ভিডিও উঠেছে। মেহেরিন চুমকি ওদের নাচ শুরু করেছে। চুমকি আর মেহেরিনের শরীরের নরম মুভমেন্ট, একটা অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়েছে চারপাশ। হাতের ভঙ্গিমা, মুখের এক্সপ্রেশন আর চোখের ঝিলিক যেন পুরো মুহূর্তকে আবেগ করে দিয়েছে। সবাই মুগ্ধ হয়ে আছে। রাহি ফিসফিস করে বলে, শান্ত ভাইয়া, তুমি তো একেবারে হিরোদের মতো ডিয়ার দিলে। চুমকির মধ্যে যে এত নায়িকা নায়িকা লুক ছিল, তা তো মেহেরিন আপু যে এত সুন্দর নাচতে পারে, তাও তো আমরা দেখে নিলাম। শান্ত একটু হাসে, কিন্তু কিছু বলে না। চোখে এক অদ্ভুত প্রশংসা ছায়া। আর রিদ সে তো হাঁ করে তাকিয়ে আছে মেহেরিনের দিকে, মনে মনে ভাবছে, এই মেয়ে আর কত প্রতিভা আছে, কত কত ভাবে আমাকে মুগ্ধ করবে এই মেয়ে। নাচ শেষে হতে সবাই হাততালি দিয়ে ওঠে। করতালিতে হৃদের ধ্যান ভাঙে। চুমকি মেহেরিনকে নেচে হাঁপিয়ে গেছে, ধপ করে বসে পড়েছে নিজেদের জায়গায়। রাহি বলে, তোর আগে বললি না তোরা তো ভালো নাচিস? চুমকি হেসে বলে, আজ না হয় একটু চমক দিলাম। চুমকি আর মেহেরিনের নাচে সবাই এখনো মুগ্ধ। হাসি ঠাট্টা চলছে, কেউ কেউ প্রশংসা করছে, কেউ আবার পরের বোতল ঘোরানোর জন্য অধীর হয়ে আছে। বোতল আবার ঘোরে, ধীরে ধীরে থামে রাকিবের দিকে। রাহি সঙ্গে সঙ্গে বলে, ও এবার হবে মজা। রাকিব ভাইয়া, ট্রুথ না ডিয়ার? রাকিব হালকা হাসে, গভীর ভঙ্গিতে বলে, ট্রুথ। চ্যালেঞ্জ নেব, দেখি কি প্রশ্ন করেন আপনি ম্যাম। রাহি চোখ টিপে বলে, একদম সোজা প্রশ্ন, দিব না ভাইয়া। আমার প্রশ্ন হলো, তারপর সবার দিকে তাকিয়ে নাটকীয় দৃষ্টিতে বলে, আপনি কি কোনোদিন কাউকে লুকিয়ে পছন্দ করেছেন? আর যদি করে থাকেন, তাহলে সে কে? নাম না বললেও একটু হিন্ট দিতে হবে। সবাই একসাথে উফ। রাকিব খানিকটা অবাক আর লাজুক হাসে। লুকিয়ে মানে ঠিক লুকিয়ে না, সবার সুযোগ হয় নাই। আর লুকিয়ে মানে ঠিক লুকিয়ে না, বলার সুযোগ হয় নাই। আর হ্যাঁ, পছন্দ করতাম না, এখনো করি, তবে হয়তো কখনো বলার সাহস দেখাবো না। সে যে আকাশের চাঁদের মতো, তাকে দেখা যায়, ছোঁয়া যায় না। ও খুব হাসি খুশি, বুদ্ধিদীপ্তি। রাহি সঙ্গে সঙ্গে বলে, তাহলে নামটা বললেও ওই মেয়েকে কি আজ এই খেলায় আছে? রাকিব মুখে কিছু না বলেও চোখের কোণে এক মিষ্টি হাসি। সে অনেক কিছু বলে দিল চুপচাপ। রাহি হাততালি দিয়ে বলল, ধরা খাইছো রাকিব ভাইয়া, আমি ধরে ফেলছি সে কে। মেহেরিন আর চুমকি একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তুই বুঝছিলি? আরে হ্যাঁ, আমি তো আগে সন্দেহ করছিলাম। হৃদ আর শান্ত একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করে ব্যাপারটা ওরাও জানে যে রাকিবকে ওকে পছন্দ করে, কিন্তু সেই মেয়েটা এখনো কেউ জানে না। যতবার জিজ্ঞেস করেছে, রাকিবের ব্যাপার এড়িয়ে গেছে। রাকিব বলতে চায় না দেখে ওরাও কেউ কখনো জোর করেনি। রাকিবের রহস্যময় উত্তরে রেশ কাটতে না কাটতেই আবার ঘোরানো হলো বোতল। সবাই চুপ করে তাকিয়ে আছে। বোতল ধীরে ধীরে ঘুরে গিয়ে থামলো শান্তর দিকে। রাহি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে বলল, এবার শান্ত ভাইয়া, ট্রুথ না ডিয়ার? শান্ত আবার ঠান্ডা ভঙ্গিতে বলল, ডিয়ার। রাহি চোখ টিপে বলে, ঠিক আছে, ডিয়ার তো ডিয়ারই পাবে। সে চারদিকে একবার তাকায়, সবাই একটু রোমাঞ্চে রাখে, তারপর বলে,
তোমাদের এখনই কারো দিকে তাকিয়ে 1 মিনিট চোখ না সরিয়ে থাকতে হবে, কিন্তু যাকে যাকে তাকাবে সে যদি চোখ সরিয়ে নেয় বা লজ্জা পায় তুমি জিতবে, আর যদি তুমি নিজেই চোখ নামিয়ে ফেলো তাহলে তুমি হেরে যাবে আর পানিশমেন্ট নিতে হবে। মেহেরিন মনে মনে বলল, রাহি যে বিচ্ছু, বিচ্ছু চুমকি তুই শেষ, তীরটা ঘুরে তোর দিকেই আসবে, আই এম শিওর। শান্ত হেসে বলে, চ্যালেঞ্জ নেওয়া যায়? রাহি বলে, তাহলে বেঁচে যাও, বেঁচে নাও, কার চোখে তুমি 1 মিনিট তাকিয়ে থাকবে। শান্ত একবার চারপাশে তাকায়, তারপর ধীরে ধীরে চুমকির দিকে। চুমকি চোখ বড় বড় করে বলে, আমি? রাহি বলে, তাহলে শুরু হোক, 1 2 3 গো। সবাই সামনে এক রহস্যময় মুহূর্ত, চুপচাপ তাকিয়ে আছে শান্ত আর চুমকি। চুমকি প্রথমে শক্তভাবে তাকায় থাকলেও 15 সেকেন্ড না যেতেই ওর চোখে পানি জমতে শুরু করে, মুখ লাল হয়ে উঠেছে, ঠোঁটে কামড়ে হাসি চাপাচ্ছে। 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 55 সেকেন্ড, 1 মিনিট পূর্ণ। রাহি চিৎকার করে, শান্ত ভাইয়া উইন। চুমকি আপু পুরা লজ্জায় পুরো টমেটো। সবাই হেসে লুটোপুটি। চুমকি মুখ ঢেকে হাসে, বলে, এই রাহি, তোদের দোষ, এত সব ডিয়ার তোর মাথায় আসে কিভাবে? রাহি বলে, আরে দোষ না, সব খেলা, যদি রহস্য মজা নাই থাকে তাহলে ওইটা আবার কিসের খেলা? চুমকি হাসির রেশ কাটতে না কাটতে আবার ঘুরতে থাকে বোতল। হৃদের একটা কলাশয় ও একটু সাইডে যায়, ধীরে ধীরে থেমে যায় রাহির দিকে। সবাই একসাথে বলে, ও রাহির পালা। চুমকির সাথে সাথে বলে, এতক্ষণ সবাইকে অনেক জ্বালাইছি, মেরি মা এবার তোর পালা, ট্রুথ নাকি ডিয়ার? রাহি ডোন্ট কেয়ার ভাবে মিষ্টি এসে বলে, ট্রুথ। চুমকি হালকা বাঁকা হাসি এসে বলে, তাহলে তুই কি কাউকে ভালোবাসিস বা লাভ এট ফার্স্ট সাইট টাইপ কিছু? চারপাশে তখন হঠাৎ নিস্তব্ধতা। রাকিবের বুকের ভেতর ডং ডং করে বাজতে থাকে, মুখে হাসি থাকলেও ভেতরটা কেমন জানি অজানা ভয়। যদি রাহির ভালোবাসার মানুষ থাকে, রাকিবও জানে কখনো রাহিকে পাবে না, তাই তো এত ভালোবাসার পরেও কখনো মুখ ফুটে বলেনি। সে ছোটবেলা থেকে রাহিকে ভালোবাসে। যৌবনে পা রাখার পর রাহিকে এক মেয়ে যাকে রাকিবের বুকের ভেতরে ধুক ধুক করেছে, এই হাসি মুখ খুশি মেয়েটা তার মন কেড়েছে বহু বছর আগে। রাকিব নিজের মনে কথা না বললেও নিজের ভালোবাসার মানুষের মুখে কাউকেই ভালোবাসিটা শোনার যন্ত্রণাটা নিতে চায় না। সবার আগ্রহ নিয়ে তাকিয়ে আছে রাহির দিকে। রাহি চোখ তুলে একদম সোজা রাকিবের দিকে তাকিয়ে বলে, লাভ এট ফার্স্ট সাইট বললে হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু হয়েছে। খুব সাদামাটা একটা ছেলে, তবুও এই সাদামাটা ছেলেটার ভেতরে আমি হারিয়ে গেছি বহুবার, বহুদিন আগে। সবার চোখ রাহির দিকে, আর রাহির চোখ শুধু রাকিবের দিকে। সে বলে, তবে হ্যাঁ, আমি আগে কখনো বলিনি, আজ বললাম। ট্রুথ তো? রাকিব আর নিজেকে সামলাতে পারে না, চোখ ঝাপসা হয়ে আসে, কিন্তু হাসি চেপে রাখে। মনে মনে বলে, তোকে তো আমি পাবো না সেটা জানি, তবুও জীবনে কেউ আছে শুনে আমার কেন এত যন্ত্রণা হচ্ছে, ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে, নাম যেন এক ঝড়ে আমার ভেতরটা তছনছ হয়ে যাচ্ছে। ঠিক তখনই পাশ থেকে হৃদ ফিরে আসে। সে বসতে রাশি হাসি মুখে বলে, কই গেছিলে দাদা ভাই? খেলা তো একদম ড্রামাটিক হয়ে গেছে। হৃদ হেসে বলে, তুই থাকলে প্রতিটি ট্রুথ ডিয়ার আর ড্রামায় জমে যায়। তালুকদার ডিলার ড্রামা কুইন, এখানে ডিলার না ভিলার হতো, তালুকদার ভিলার ড্রামা কুইন। হৃদের কথা শুনে সবাই হেসে ফেলে, কিন্তু এক একজনের মনে বইছে ঝড়, চোখে মুখে উত্তেজনা, হাসির ফোয়ারা। ট্রুথ অ্যান্ড ডিয়ারে জমে উঠেছে একেবারে। বোতল ঘোরাতে আবার ধীরে ধীরে একবার থামে হৃদের দিকে। সবাই মিলে বলে, ও হৃদ ভাইয়ার পালা, ট্রুথ না ডিয়ার? হৃদ গম্ভীর কণ্ঠে বলে, ট্রুথ। কোন আজে বাজে প্রশ্ন করবি না। রাহি সাথে সাথেই বলে, ভাল লাগছে, এবার আমার পালা। আমি একটা স্পেশাল প্রশ্ন করব। সে হালাল এক রহস্যময় হাসি দিয়ে বলে, দাদা ভাই, তুমি কি কাউকে পছন্দ করো? মানে এমন কেউ আছে যাকে দেখে তোমার চোখ আটকে যায়, যার আশেপাশে থাকলে তুমি হাসি খুশি থাকো? হৃদ চুপচাপ থাকে কিছুক্ষণ, সবার চোখ ওর দিকেই। তার চোখ একবার পাশের দিকে, সে পাশে চুপচাপ বসে থাকা মেহেরিন, সেও চেয়ে আছে, তবে চোখের কোণে কৌতূহল লুকোচ্ছে না। হৃদ হালকা হাসে বলে, পছন্দ করা মানে যদি এমন হয় কাউকে
এমন কাউকে যার বোকামি ভালো লাগে, যার হাসির পেছনে লুকোনো কষ্ট বোঝার চেষ্টা করি, যার চুপ করে থাকার মানে মন খারাপ বুঝি, তাহলে হ্যাঁ একজন আছে। হৃদ চোখে ঠান্ডা দৃষ্টিতে আবারও বলে, কিন্তু তাকে এটা কখনো বলবো না। সময় মতো তাকে ঘরে তুলে আনবো। একটুকুই জানি। সবাই চমকে ওঠে, চুপচাপ হয়ে যায় সবাই। রাহি মুখ থেকে একটু দুষ্ট হাসি সরিয়ে নিয়ে বলে কৌতূহলের ছায়া। সে আবার জিজ্ঞেস করে, কে সে ভাইয়া? হৃদ এবার হালকা হেসে বলে, এই খেলার প্রশ্ন ছিল একটা, উত্তরও একটা। এরপর আবার হালকা এক দৃষ্টিতে তাকায় মেহেরিনের দিকে, একদম নরম অথচ সবলীলার মতো এক দৃষ্টি। মেহেরিনের বুকের ভেতর যেন একটু ধপ করে ওঠে, কিন্তু সে কিছু বলে না, শুধু মুখে এক গম্ভীর লাজুক হাসি খেলে যায়। রাহি বলে, ও এটাই তো পুরো সিনেমাটিক। আর চুমকি ঠেলে দেয় মেহেরিনকে। তুই ব্লাশ করছিস কেন মেহেরিন? মেহু, ব্যাপার কি বলতো? ট্রুথ অ্যান্ড ডিয়ারের হাসি খুশি চিন্তা মুখে চারপাশ সবাই নিজেদের মধ্যে আনন্দে ডুবে আছে, কিন্তু মেহেরিন সে সবার মাঝে থেকেও যেন একা। বাইরের কোলাহল, নিজের ভেতর নীরবতার মাঝখানে দাঁড়িয়ে মেহেরিন বারবার ভাবছে হৃদের কথাগুলো। তাকে পছন্দ করি, কিন্তু কখনো বলবো না। সময় হলে ঘরে তুলে আনবো। এই কথাগুলো শুধু খেলার অংশ নয়, মেহেরিনের মনে অদ্ভুত এক অস্থিরতায় ছড়িয়ে দিয়েছে। মেহবুবা, সেই পুরনো কথাটাও ফিরে ফিরে আসে। তুই খেয়াল করছিস হৃদ ভাইয়ের চোখে তোর জন্য একটা আলাদা দৃষ্টি? সব কথা, সব ইঙ্গিত একসাথে যেন এক গাথায় মিশে গেছে হৃদয়ে। এটা কি পছন্দ, ভালোবাসা, নাকি শুধু কল্পনা, নাকি ওর মনের ভুল? অস্থির মনে নিয়ে একবার চোখ তুলে মেহেরিন হৃদের দিকে। ঠিক তখনই হৃদ তাকায় মেহেরিনের দিকে। দুজনের চোখ একসাথে আটকে যায় কিছু মুহূর্তের জন্য। সেই চোখে এমন কিছু ছিল যা মেহেরিনের হৃদয় কাঁপিয়ে দেয়। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়। নিজেকে সামলাতে না পেরে পাশে বসা রাহি আর চুমকির দিকে হেলে বলল, আমি একটু রুমে যাচ্ছি, মাথাটা কেমন জানি করছে। রাহি অবাক হলো, আরে কি হইল হঠাৎ? না তেমন কিছু না, একটু বিশ্রাম দরকার মনে হয়। তোরা কি যাবি আমার সাথে? বলে ধীরে ধীরে উঠে দাঁড়ায় মেহেরিন। রাহি আর চুমকি কিছু না বলে উঠে পড়ে। ট্রুথ অ্যান্ড ডিয়ারের কোলাহলের মাঝেও যেন একটা নীরব বিদায় বাজে। হৃদ চুপচাপ তাকিয়ে থাকে, আর মেহেরিন ধীরে ধীরে সরে যেতে যেতে ভাবে, এই ছেলেটা সত্যি কি ওকে ভালোবাসে, নাকি এও একরকম স্বপ্নরং? রাত যখন 12টা পেরিয়ে গেছে, রিসোর্টের নিস্তব্ধতায় যেন ঢেকে গেছে চারিদিক কোলাহল। সবাই ডিনার সেরে যার যার ঘরে ঢুকে শুয়ে পড়েছে, কিছুটা ক্লান্ত, কিছুটা খুশির ভরা। কিন্তু রাকিবের ঘুম আসেনি। চুপচাপ রিসোর্টের ছাদে দাঁড়িয়ে আছে সে, অন্ধকার আকাশের দিকে, হাত দুটো জিন্সের পকেটে, চোখে একরাশ চিন্তা। ট্রুথ অ্যান্ড ডিয়ারের খেলায় হাসির মাঝে কেউ বুঝতে পারল না রাহি এর উত্তরের নিচে কিভাবে যেন স্তব্ধ হয়ে গেছে একজন রাকিব। রাহির সেই চোখে চোখ রেখে, হ্যাঁ লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছিল, এই বাক্যটা যেন বিদ্যুতের মধ্যে বিঁধে গেল রাকিবের বুকে। সে রাহির চোখে খুঁজেছিল নিজের ছায়া, কিন্তু রাহি তাকে তাকাতে বলেনি। হয়েছিল, কিন্তু কাকে দেখে হয়েছিল? কাকে দেখে চোখ আটকে গিয়েছিল ওর? এই প্রশ্ন ঝড়ের মতো ঘুরপাক খাচ্ছিল রাকিবের ভেতর। চোখে কিছুটা হতাশা, ভয় আর ঈর্ষা। সে চুপচাপ দাঁড়িয়ে আছে, হাসে মুখে, কিছু বলে না। জানি না লাইনটা এমন কেন, কিন্তু মনে যেন এক এক করে সব ভেঙে পড়েছে। রাহি যদি অন্য কাউকে পছন্দ করে, তবে আমি কোথায় দাঁড়াই? এই অনুভূতি যেন নিজেকে হারিয়ে যাচ্ছে আর নিজেকে বোঝানোর চেষ্টা করছে। তোর তো কিছু বলার অধিকার নেই রাকিব, তুই তো কখনোই কিছু বলিসনি। তোর ভালো লাগা তো তোর ভেতরেই মরে গেছে। একটা না বলা অনুভূতি আর একটা বলা সত্যের মাঝে হেরে যাচ্ছে কোনো এক শান্ত অভিমানী মন। রাকিব ভাবছে, রাহির মুখে ওই কথাটা সত্যি কি কারোর জন্য ছিল, নাকি শুধু খেলার কথা মাত্র? কিন্তু ওর চোখ তো কথা বলছিল অন্য কথা। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে রাকিব, মনে মনে ভাবে, আমি কেন এসব ভাবছি? ও কি সত্যি কখনো বুঝবে? ঠিক তখনই পেছন থেকে আস্তে করে ভেসে আসে চেনা কণ্ঠ, এখানে দাঁড়িয়ে আকাশ দেখছো নাকি কষ্ট লুকাচ্ছ? রাকিব ঘুরে দেখে রাহি।
পরনে একটা প্লাজো আর একটা টি শার্ট। ওর চোখে এখনো ঘুমটুকো মাখা, কিন্তু কণ্ঠে কৌতূহল। রাহি এসে পাশে দাঁড়ায়। ঘুম আসছে না? রাহি জিজ্ঞেস করে। রাকিব একটু হেসে মাথা নাড়ে। না, শুধু কিছু ভাবছিলাম। বুঝেছি, ভাবছিলে আমি যাকে বলেছি সে কে, তাই না? রাহি এবার সরাসরি চোখে চোখ রাখে। রাকিব চমকে যায়, কিন্তু কিছু না বলে মাথা নিচু করে। রাহি আবার বলে, ভাবো, তাতে ক্ষতি নেই, কিন্তু একটা কথা বলি, ভালোবাসা কখনো একপাক্ষিক হয় না, যদি সেটা সত্যি হয়। রাকিব তাকায় রাহির দিকে, একটু আলো পড়ে ওর মুখে, চোখ দুটো গভীর অথচ কোমল। কিছু বলার আগে রাহি ঘুরে যেতে যেতে বলল, ভালোবাসা বুঝতে সময় লাগে রাকিব ভাইয়া, তবে তার সাথে প্রয়োজনে বলে দেওয়ার সাহসটুকু। কিছু কিছু সময় রিস্ক নিতে হয়, কিন্তু সাহসটুকু যেন ঠিক সময়ে আসে। সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, তাই সময় থাকতে সময়ের কাজ সময় করতে শিখো। কথাগুলো বলে এক মুহূর্ত দাঁড়ায় না রাহি, দৌড়ে চলে যায় ওইখান থেকে। আর এইদিকে রাকিব আহম্মকের মতো দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে, কি বলে গেল মেয়েটা।